বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, আপনি আমাদেরকে জানাবেন চট্টগ্রামে বন্যার পরিস্থিতির কি অবস্থা দেখছেন? আসলে বন্যা পরিস্থিতির কথা বলতে গেলে চট্টগ্রামে গতকালকে রাত থেকে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির কারণে পুরো চট্টগ্রামের নিচু এলাকাগুলো আসলে পানিতে থই থই করছে। কারণ চট্টগ্রামের অধিকাংশ এলাকা এখনো যেসব নিচু এলাকা রয়েছে, সবগুলো পানির নিচে। আমরা সকাল থেকে চট্টগ্রামের মুরাদপুর, ২ নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, বদরা সহ যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকাতেই পানি থই থই করছে। এখানে পানিবন্দী অনেক মানুষ রয়েছে। কারণ আমরা সকালের পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। বেশিরভাগ আসলে খাল, যে নালাগুলো রয়েছে সবগুলো খাল নালার মুখগুলো জাম হয়ে থাকার কারণে বা ভরাট হয়ে থাকার কারণে মূলত এইসব এলাকাগুলোতে পানিবন্দী বলে এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা যে বলেছেন। পাশাপাশি আর আরেকটি বিষয় হচ্ছে যে জোয়ারের সাথে আসলে যে ভারী বৃষ্টির পানি, সেই সাথে জোয়ারও যোগ হওয়ার কারণে সাগরের পানিগুলো চলে আসার কারণে মূলত আরো বেশি করে ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রামের এইভাবে আসলে গত কয়েক বছরে এমন জলাবদ্ধতা খুব কম দেখা গেছিল। কারণ যেভাবে বিভিন্ন এলাকাগুলোতে এখনো পানিবন্দী রয়ে পড়েছে মানুষ, সেতে করে আসলে এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি দাঁড়িয়ে হচ্ছে। কারণ সড়কে যেসব পানি রয়েছে বা জলাবদ্ধতা যে সৃষ্টি হচ্ছে, এখানে সবগুলো নোংরা, ময়লা, বিষাক্ত পানি। এসব পানির কারণে আসলে মানুষের রোগ জীবাণু শরীরে ছড়াবে বলে এখানকার মানুষ বলছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, চট্টগ্রামের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, মিরসরাই, এইসব এলাকার অধিকাংশ গ্রাম কিন্তু এখনো পানিতে তলিয়ে গেছে। কারণ সবচাইতে বেশি ভোগান্তির মধ্যে আছেন ফটিকছড়ি এবং মিরসরাইয়ের মানুষ। মিরসরাইয়ের প্রায় আমরা যেটি জেনেছি প্রায় ২০,০০০-এর অধিক পরিবার এই পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ কঠিন থেকে কঠিন আকার ধারণ করছে। আর ফটিকছড়িতে বলতে গেলে মিরসরাই, ফটিকছড়ি এবং হাটহাজারীর গ্রামীণ যেসব সড়ক রয়েছে সবগুলো সর্বশেষ সদর উপজেলার সাথে গ্রামীণ সড়কগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, আসলে মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এবং অধিকাংশ মানুষ আসলে কিভাবে রয়েছেন সেটিও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে সকালের পর থেকে আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন পক্ষ থেকে যে যার অবস্থান থেকে রয়েছেন সবাই যারা বন্যা দুর্গত মানুষগুলো হচ্ছে তাদেরকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনা খাবার দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় যেসব সামগ্রী প্রয়োজন সেগুলো তারা দেওয়ার চেষ্টা করছেন। আর আরেকটি বিষয়, এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সহ নগরীতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন হটলাইন নাম্বার চালু করা হয়েছে, যেন যারা বন্যা দুর্গত রয়েছেন, যারা আটকা পড়েছেন বিভিন্ন বাসা বাড়িতে, তাদেরকে যেন উদ্ধার করা হয়। তবে এই যেটি বলে রাখি, আপনার চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি হয়ে যে নদী বয়ে আসছে হালদা নদী, সেই হালদা নদীর পানি এখন বিপদ সীমার উপরে বহমান রয়েছে। কারণ হাটহাজারী উপজেলার প্রায় 10 থেকে 12টি গ্রাম, ফটিকছড়ি উপজেলা পুরো উপজেলায় পানিতে থই থই করছে। অনেকগুলো সড়ক বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি নগর যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো এলাকায় মানুষগুলো পানিবন্দী। কারণ এখানে অনেক এলাকাতে বিদ্যুৎ একবার গেলে ঘন্টা থেকে 1.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টা পর্যন্ত থাকে না। আর এইসব এলাকার আসলে যারা সড়কের পাশে দোকান রয়েছেন বা যারা মার্কেটে রয়েছেন সবগুলো মার্কেটেই পানিতে থই থই করছে। আমরা এখন যেখানে রয়েছি সেটি হচ্ছে নগরের একটি গুরুত্বপূর্ণ এলাকা, চকবাজার এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষ এখনো পানিবন্দী। তারা, কারণ এই পানিগুলো এখনো আসলে এখানে থমকে আছে, কোনোভাবে যাওয়ার রাস্তা নেই। কারণ যতগুলো খাল নালা রয়েছে সবগুলো অপরিষ্কার। অপরিষ্কার থাকার কারণে মূলত পানিগুলো যাওয়ার কোনো ধরনের রাস্তা নেই। সেজন্য মানুষের দুর্ভোগ আরো বাড়ছে। আর এই বিষাক্ত পানির কারণে সাধারণ মানুষের মাঝে রোগ জীবাণু বাড়বে বলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আমাদেরকে বলছেন। আরেকটা বিষয় বলে রাখি, যদি আজ রাতেও ভারী বৃষ্টি হয় তাহলে উপজেলাগুলোতে যেসব গ্রাম এখনো আসলে পানিতে যায়নি সেসব এলাকাগুলো কিন্তু পানিতে চলে যাবেন। সবচাইতে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে আপনার চট্টগ্রামের মিরসরাই এবং ফটিকছড়ি উপজেলায়। কারণ ওইসব উপজেলায় এখনো প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ।